নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, আজকের থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, মিলিবাগ। মিলিবাগ সাদা পোকা বা দোয়ে পোকা যেটাই বলি না কেন, বিভিন্নজন বিভিন্ন রকম নামে ডাকেন, তো আসল হচ্ছে মিলিবাগ। আবার অনেকে সাদামাছি বলে ভুল করেন, না, সাদামাছি হচ্ছে উড়ে বেড়ায়। আর এই মিলিবাগ হচ্ছে যেটা গাছের ডালে মানে আটকে থাকে। তো এই হচ্ছে তফাৎ। আর এদেরকে পিঁপড়েরা তোলে উপরের দিকে, কচি কচি পাতার রস এরা খায়। আর এই কারণে পাতা হলুদ হয়ে যায়, ঝিমিয়ে যায় গাছ। আর তার পাশাপাশি কুঁড়িগুলো ঝরে পড়ে হলুদ হয়ে গিয়ে। তো বন্ধুরা, আজকের যে পরিচর্যা, যে বিষয়টা বলবো, যে পোকামাকড় যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মানে যে খাবার আমরা প্রদান করি তাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমরা পেয়ে যাব। তো এই মিলিবাগ বা যা মানে জাপ পোকাও বলুন, জাপ পোকা যে কালো কালো গুঁড়ি গুঁড়ি মতন হয়ে ওঠে, তো এই মিলিবাগ জাপ পোকা এইগুলোকে দূর করতে গেলে আজকের প্রথমে বলবো যে দোকান থেকে কেনা যে মানে কীটনাশক, সেই কীটনাশক কি ব্যবহার করবেন, কতদিনের ব্যবধানে ব্যবহার করবেন, আক্রান্ত গাছে কিভাবে করবেন, এবং আক্রান্ত হয়নি যে গাছ সে গাছে দেবেন কি না, আজকে সেটা বলবো। তার পর বলবো যে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে এই মিলিবাগ আপনারা দূর করতে পারবেন। ঘরোয়া উপাদান কিভাবে রাখলে, কিভাবে প্রয়োগ করলে গাছে মিলিবাগ থাকবে না, সেগুলো কিন্তু আজকের আমি বলে দেব। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউবে চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে পেয়ে যাবেন। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি তাদের কাছে যে সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর বন্ধুরা, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে বাগান করি আমরা। তো জবা গাছে এই কারণে দেখাচ্ছি, এই মিলিবাগ কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় 99% দেখা যায় যে জবা গাছে। তো এই মিলিবাগ দূর করতে গেলে সবার প্রথমে যেটা বলবো, আপনারা কিন্তু কীটনাশক হিসেবে একতারা একতারা বা এক্কা এই জাতীয় কীটনাশক আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন। এনে মানে একতারা বা এক্কা 1 লিটার জলে 1 থেকে 2 গ্রামের মতন নেবেন। নিয়ে সন্ধ্যাবেলা গাছের পাতায় যেখানে মিলিবাগ আক্রমণ করেছে সেই স্থানগুলোয় আপনারা ভালো করে স্প্রে করে দেবেন। দিয়ে পরের দিন নিম অয়েল স্প্রে করবেন। তো আক্রান্ত গাছে এটা করতে হবে, যেদিন নিম অয়েল স্প্রে করলেন তারপরে 2 দিন গ্যাপ দেবেন, দিয়ে আবার একবার একতারা বা এক্কা স্প্রে করে দেবেন, পরের দিন আবার নিম অয়েল স্প্রে করবেন। আর এর মাঝে যেদিন করে কীটনাশক স্প্রে করবেন সেই দিনগুলো বাদ দিয়ে আপনাদেরকে বলবো এই গরমে প্রচুর পরিমাণে জল স্প্রে করে গাছে শাওয়ার দিন বা গাছগুলোকে স্নান করান। তাহলে দেখবেন অর্ধেক পোকামাকড় কিন্তু তাতেই চলে যাবে। আর অবশ্যই এরপরে যেটা বলবো বা যেটা দেখাবো সেটা হচ্ছে যে জবা গাছের ক্ষেত্রে আপনারা এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, পাতা কুঁকড়ে যায়। তো সেই ক্ষেত্রে পাতা কোঁকড়ানোর ক্ষেত্রে আপনারা কাকা কীটনাশক বা থিটা কীটনাশক বা উমাইট কীটনাশক 2 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করুন আক্রান্ত গাছে, দেখবেন পোকামাকড় থাকছে না। তো এই দুটো জিনিস আপনাদেরকে বলে দিলাম। এরপরে যে জিনিসটা বলবো যে ঘরোয়া উপাদান দিয়ে এই মিলিবাগ জাপ পোকা আপনারা তাড়াবেন কী করে। আপনারা 1 লিটার জলে নিয়ে নেবেন মোটামুটি 1 টাকা দামের যে শ্যাম্পু হয় সেই পাউচ একটা 1 লিটার জলে জন্য নেবেন। তার সাথে চাইলে নিম অয়েল নিতে পারেন। নিম অয়েল, শ্যাম্পু এবং সামান্য মানে 3 আঙুলে টিপে যতটুকু ডিটারজেন্ট পাউডার উঠবে ততটুকু ডিটারজেন্ট পাউডার আপনারা ওই নিম অয়েল শ্যাম্পু সাথে মিক্সড করিয়ে দিতে পারেন। দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ঝাঁকিয়ে আপনারা গাছের পাতায় যেখানে মিলিবাগ আক্রমণ করেছে সেই স্থানে স্প্রে করলেন প্রথম দিন, দ্বিতীয় দিন গ্যাপ দিলেন, তৃতীয় দিন আবার স্প্রে করলেন। তো দেখবেন যে মিলিবাগ থাকবে না, চলে যাবে। আর এছাড়া ঘরোয়া উপাদান দিয়ে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনারা মানে আপনারা ভাত 2 দিন পচাবেন। ভাতকে এয়ারটাইট করে কন্টেনারের মধ্যে 2 দিন পচাবেন। পচিয়ে নেওয়ার পর
সেই যে ভাতটাকে ভালো করে চটকে নিয়ে যে নির্যাসটা, সেই নির্যাসটা নেবেন 1 লিটার জলের জন্য 1 কাপ পরিমাণে। তার সাথে শ্যাম্পু মেশাবেন, নিম অয়েল মেশাবেন, মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন। যেখানে মিলিবাগ আক্রমণ করেছে সেই স্থানে স্প্রে করবেন। এবারে বলবো যে কেন, মানে হঠাৎ করে ভাত পচিয়ে কেন স্প্রে করতে বললাম। এর ভাতের পচানোর জন্য একটা অ্যালকোহল তৈরি হয়, যেটা কিনা এই মিলিবাগদের যে জন্য জম। কেন না, মিলিবাগদের গায়ের উপরে দেখবেন একটা মোমের আস্তরণ থাকে। সেই মোমের আস্তরণটাকে এই যে অ্যালকোহলিক যে জিনিসটা, মানে ভাত পচানোর পরে যে জিনিসটা হয়, সেটা গিয়ে কিন্তু সেই মোমের আস্তরণটাকে ভেদ করে দেয় এবং মিলিবাগের গায়েতে লাগে নিম অয়েল মানে এবং শ্যাম্পু, যার ফলে মিলিবাগগুলো কিন্তু মারা যায়। তো এই দুটো জিনিস এইভাবে করতে পারেন। আরেকটা আমি আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি যে ইনোর ব্যবহারের ফলে কিন্তু দুর্দান্তভাবে জাপ পোকা এবং মিলিবাগ চলে যায়। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব যে ভিডিও লিস্টে গিয়ে ভিডিওস বলে যে ট্যাবটা আছে চ্যানেলের মধ্যে ঢুকবেন, ভিডিওস বলে যে ট্যাব আছে তার মধ্যে গিয়ে আপনারা কিন্তু এই ইনোর ব্যবহারটা একবার দেখে নেবেন। দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা। আমি বলছি প্রত্যেকটা গাছ রোগ পোকা মুক্ত থাকবে, প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন। কারণ মাসিক যে পরিচর্যা, মান্থলি যে খাবার দাবার, সেগুলো যেভাবে দেখাই, বুস্টার ডোজ যেভাবে দেখাই, এবং তার পাশাপাশি যেভাবে নর্মালি যে তরল সারগুলো দিই, সেইগুলো যদি সেইভাবে দেন, যতদিনের ব্যবধানে দিতে বলি ততদিনের ব্যবধানে যদি দেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনি কিন্তু আপনার মানে এই মানে কীটনাশকগুলো ব্যবহারের ফলে পেয়ে যাবেন। খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। জবা গাছে মিলিবাগ কিন্তু একটা দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন আপনি যদি এইভাবে যেভাবে বললাম সেইভাবে কীটনাশকগুলো যদি ব্যবহার করেন, যেগুলো দোকান থেকে কিনে, অথবা আপনারা ঘরোয়া উপাদান দিয়ে যেভাবে বানাতে বললাম, যতটা পরিমাণে বানাতে বললাম ততটা পরিমাণে যদি বানিয়ে ফেলতে পারেন, ফেলে যদি গাছের পাতায় স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। খাবারগুলো কাজ করবে, গাছে নতুন কচি পাতা আসবে, কিন্তু পাল্লা দিয়ে যখনই পোকামাকড় আসবে আপনি স্প্রে করে দিচ্ছেন, দেখবেন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এছাড়া আমি বলবো সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন। প্রতিদিন গাছগুলোকে স্প্রেয়ার দিয়ে স্নান করিয়ে দিন, স্প্রে করে দিন পাতার নিচগুলো উপরগুলো, দেখবেন একটাও পোকা থাকবে না। আর অবশ্যই নিম অয়েল সপ্তাহে একবার করে যদি স্প্রে করেন, কোনো ধরনের পোকামাকড় আপনার গাছে বাসা বাঁধতে পারবে না। খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আপনাদের গাছগুলো ঠিক এই রকম চকচকে সবুজ হয়ে উঠবে এবং অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুলে ভরিয়ে দেবে আপনার সাজানো সুন্দর বাগানটিকে। তো বন্ধুরা, যেভাবে বললাম পরপর স্টেপ বাই স্টেপ, ঠিক সেইভাবে আপনারা ঘরোয়া উপাদান দিয়েও বানিয়ে ফেলতে পারেন কীটনাশক, অথবা আপনারা রাসায়নিক হোক বা জৈব হোক, যে কীটনাশকগুলো বললাম সেইগুলো কিনে নিয়ে এসেও যতদিনের ব্যবধানে ব্যবহার করতে বললাম করতে পারেন। আর এছাড়া কিন্তু কোনো কীটনাশক, মানে সুস্থ গাছ 10 দিনের ব্যবধানে আপনারা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে কোনো ধরনের পোকামাকড় আপনাদের গাছকে আক্রমণ করছে না। সপ্তাহে একবার করে নিম অয়েল আর 10 দিনের ব্যবধানে কীটনাশক যে কোনো স্প্রে করবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আর যে কোনো কীটনাশক, সেটা ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হোক বা আপনাদের নিম অয়েল হোক, কিংবা যে দোকান থেকে কিনে নিয়ে আসা কীটনাশক, সেই যে কোনো কীটনাশকই আপনারা সন্ধ্যাবেলা স্প্রে করবেন। কখনোই সকালবেলা বা দুপুরের দিকে বা রোদের মধ্যে স্প্রে করবেন না, তাতে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, পাতাগুলো জ্বলে যেতে পারে। তো এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন যদি দিনের বেলার দিকে স্প্রে করেন। বিকেলের পর সন্ধ্যের আগে বা সন্ধ্যাবেলায় আপনারা গাছে কীটনাশকগুলো স্প্রে করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। তো এভাবেই বাগান করুন, সহজে বাগান করুন, মিলিবাগ তাড়ান একদম বাগান থেকে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আমাদের কথা ভেবে তো অবশ্যই বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। যদি মন ভালো থাকে, বাগান
দুর্দান্তভাবে হয়, তাহলে দেখবেন আপনার জীবনদায়ী অক্সিজেনটাও আপনি কিন্তু জোগাড় করে নিতে পারছেন। ঠিক আছে বন্ধুরা, আজকের একটুকুনি। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার।